বাঁচাবো বাঁচাবো বাঁচাবো, জাহান্নামে দেবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা সুধী মানুষেরা বলেন, আমি আপনি ওই বাঁচার রাস্তাটা নেওয়ার ইচ্ছা আছে না? না আছে। তো আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়েছে, আর বক্তাদের কাছে আপনারা শুনেছেন, আল্লাহ পাক জিন ইনসানকে তার ইবাদতের জন্য বানিয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমার জন্য বানিয়েছি। তো আল্লাহ নবী বলেন লা তারাউল উয়ুন ওয়ালা তুখালিতুজ জুনুন। আল্লাহ তোমাকে তো চোখে দেখা যায় না, তোমাকে তো ধারণার মধ্যে আনা যায় না, কারণ তুমি শুধু তো আল্লাহ না, তুমি শুধু তো আল্লাহ না, তুমি আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি কাদির, তুমি জব্বার, তুমি সত্তার, তুমি গফুর, তুমি গফফার, তুমি ওয়াহিদ, তুমি আহাদ, তুমি লতিফ, তুমি খবীর। আল্লাহ তুমি তো 99টা পদের মালিক। উম্মত ধরবে তো ধরবে কি করে, আনবে তো আনবে কি করে? তো শোনাচ্ছে হাবিব শুনে রেখে দে, আমি আল্লাহ সহজ করে দিয়েছি, ছোট করে দিয়েছি, আর বলে দিয়েছি হাবিব যখন সবটাই ইহাতা করতে পারবে না, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যদি আমার রাসূলের ইতাআত করে দেয় তো আমি আল্লাহ আমার ইতাআত করে নিয়েছে মনে করে পার করে দেব, পার করে দেব। আপনি আর আমি সেই নবীর উম্মত। মনে আছে আমার, মনে আছে আমার আমি কোন নবীর উম্মত? যে নবীর উম্মতের হওয়ার কথা 1.25 লক্ষ নবী বড় গেছে, যে নবীর নবুয়তের কথা প্রত্যেকটি আম্বিয়া বলে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম শুনতে 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 একদিন বিরক্ত হয়ে গেছে, আর বলছে আল্লাহ তোর হাবিবেরা, তোর হাবিবের উম্মতের কথা শুনতে শুনতে কান মাথা ধরে গেল, আমাকে ওই নবীর উম্মত কর। তো বলছে কাদ সাবাকাত লাকুম, তুমি ওখান থেকে ক্রস করে বেরিয়ে চলে গেছো, ব্যাকে আসার কোনো রাস্তা নেই। বলছে তাই? বললে হ্যাঁ। তাহলে একটা কাজ কর না আল্লাহ। বলে কি? বলে কম্পপদের সঙ্গে একটু সাক্ষাৎ করা, একটু বার কর দেখি। তো বলছে শোনো, আমি ওই হাবিবের উম্মত গুলোকে ছেটে বেচে পরিষ্কার করে শোকেসে ভরে রেখেছি, বন্ধু যতক্ষণ আসবে না শোকেস থেকে ও মাল বার করা। কে? আপনার আমার যখন খুব মনের মতো একেবারে হৃদয়ের কোন বন্ধু, তার জন্য কোন গিফট আমরা এনে রাখি, আর আত্মীয় এসে বলে একবার দেখি রাখি, বলছে না, যতক্ষণ আমার বন্ধু আসবে না ততক্ষণ শৃঙ্খলা। আল্লাহ পাক বলে আমার হাবিব আসবে না আর উম্মতকে সিল খুলে দেখাবো হবে না। মুসা তো অবাক, বলছে আল্লাহ উম্মত তো করবি না, দেখাও হবে না, তো কমপক্ষে তাদের কথাবার্তাটা শোনা। বলে চলো দেখি, চেষ্টা করি। গেলেন আরশের তলাতে, ডাকলেন হাবিবের উম্মতকে, ইয়া উম্মাতা হাবিবি, আমার হাবিবের উম্মতটা কোথায়? আওয়াজ আসছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। মুসা তো অবাক, কিরকম শুনলে মুসা? বলে মা আহসানা সাউতা কালামি, আল্লাহ তোর ইজ্জতের কসম, এর আগে এত সুন্দর কথা আমি কোনোদিন শুনি নাই, শুনি নাই, শুনি নাই। আল্লাহ এত সুন্দর যে কথার জবাব দেওয়া যায় আমি নবী মুসাই এটা জানতাম না। আল্লাহ পাক আপনাকে আমাকে সেই উম্মত করেছে, কিন্তু আমার মনে আছে, মনে আছে আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই উম্মতের দাম বুঝাতে গিয়ে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। আমি এই নবীর কথা তাওরাতে বলেছি, ইনজিলে বলেছি, জাবুরে বলেছি, আর কোরআনে সব বলেছি, সব সেই কিতাবে আমি এই উম্মতের কথা বলেছি। ওই মুসলমানের ছেলে, আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব তোর উম্মতকে বাঁচাবো। বললে আল্লাহ আমার উম্মত কি করে বাঁচবে? রাস্তা বলে দিচ্ছে, শুনে রেখে দে। পৃথিবীতে যত নবীর উম্মতের বিচার হবে তার সামনে আমি বিচারক হব, তোর উম্মতের বিচার আমি অন্য ক্যাটাগরিতে নেব। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কিরকম আল্লাহ? বলে শোন, পৃথিবীর কোন বিচারালয় যখন বিচার হয়, যে বিচার করে তাকে কি বলে? জজ। জজের আরবি কি? হাকিম। জজের আরবি কি? হাকিম। বিচারকের আরেকটা আরবি কি? কাজী। হ্যাঁ না?
কাজী, বলে কিয়ামতের ময়দান যখন বিচার হবে আমি হাকিম কিংবা কাজী হব, আমি হাকিম হব। আনতা আহকামুল হাকিমিন, বলি না, আমরা বলি না, কি বলি কি বলি না, তুমি সব হাকিমের উপরে হাকিম, তিনি হাকিম বিচার করবে। এই লাইট পড়া যুবকেরা, লেখাপড়া যারা শিখেছো, যারা বিদ্যের উপরে ফুলে নিজেদেরকে পামড়ের মতো ফোলাও, তাদের বিদ্যে একটু ফোটাও। এবার এখানে দেখি কত বিদ্যে তোর আছে তোমার কাছে। বন্ধু, ওই বিচারক যখন বিচার করে তার নিজস্ব কোনো কায়দা ওখানে চলে না। কোন হাকিম যদি নিজের ইচ্ছা মতো ফয়সালা দিয়ে দেয়, তাহলে কোর্ট থেকে নামার আগে ঘুরিয়ে তার উপরে মানহানির কেস হয়ে যাবে, তার 14 গোষ্ঠী চলে যাবে, চাকরিটাও হয়তো চলে যাবে। হ্যাঁ না, মেরে মুক্তম দোস্তর বুজুর্গ, তাহলে হাকিম নিজের ইচ্ছায় কিচ্ছু করতে পারে না। আর আমি আল্লাহ তোর উম্মতকে বাঁচাবো বলে একটা চ্যাপ্টার আলাদা দিয়েছি, যেটা আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীও জানে না, নবীর উম্মতও জানে না। বলুন সুবহানাল্লাহ। কি সেটা? কি সেটা? কিয়ামতের ময়দানে বিচার করবেন আল্লাহ। তাহলে কি হবে আল্লাহর নাম? কাজী কিংবা হাকিম। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদের জন্য আমি সিফাত পাল্টেছি। আর শুনিয়েছি প্রত্যেক দিন সকালে উঠে বলা করেছি, প্রভাতের আলো দেখে বলেছে, সন্ধ্যার অন্ধকার দেখে বলেছে, রাতের অন্ধকারে বলেছে, দিনের দিবালোকে বলেছে। আর আমার সামনে দাঁড়িয়ে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম হাকিম। বলেন ঠিক বলছি ভুল বলছি? এরপরে কি আছে জোরে বলেন। মালিকি ইয়াউমিদ্দিন, ফজরে আমাকে মালিক বলে স্বীকার করবে, জোহরে মালিক বলে স্বীকার করবে, আসরে মালিক বলে স্বীকার করবে, মাগরিবে মালিক বলে স্বীকার করবে, ইশাতে মালিক বলে স্বীকার করবে, তাহাজ্জুদে মালিক বলে স্বীকার করবে, ইশরাকে না মালিক বলে স্বীকার করবে, আবাবিলে মালিক বলে স্বীকার করবে। তখন মনে যাবে ফাতে পড়বে মালিক বলে স্বীকার করবে। রব্বের জুলজাল আমার ইজ্জতের কসম, কিয়ামতের ময়দান যখন বিচার হবে তখন আমি হাকিম হব না মালিক হব। আরে মালিক হলে ইচ্ছা মতো বিচার করব, কারণ কানুন সেদিন মানবো না। আর আমি সেদিন মালিক হবে, কেউ বলার হুকুম। এই জন্য উম্মতে মুহাম্মাদিকে আমি আল্লাহ অপশন দিয়েছি, আমাকে মালিক বলে স্বীকার করবি। চল মেজাজ কাটবি না, চল। আমি কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদিকে সেপ্টা আলাদা দিয়েছি, যে সেদিন ও বলবে মালিক মালিক তুই একটু রহম কর। আল্লাহ পাক বলে এই টুপিটার আমি এই মুহূর্তে মালিক, এই টুপিটার আমি এই মুহূর্তে যদি বলে এটা আমি 50 টাকায় বেচতে পারি, 500 টাকাও বেচতে পারি, আর কাউকে বিনা পয়সাও দিতে পারি, আমি মালিক। হ্যাঁ না বলে? এই জন্য কিয়ামতে উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পাক বলেন আমি সেদিন মালিক হব। দেখাবো দেখাবো, এই জোরে বলেন দেখাবো। কোরআন তো পড়েছেন, খালি বুঝেন না, বুঝেন না আজকে রে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। فمن ثقلت موازينه فهو في عيشة راضية ومن خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। কোরআন যা বলেছে সত্য না মিথ্যা? ছোট্ট গুনাহ হলে তা লেখা হবে, ছোট্ট নেকি থাকলে লেখা হবে। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, কারো উপরে জুলুম করা হবে না। নেকির পাল্লা ঝুঁকে গেলে জান্নাত হবে ঠিকানা, নেকির পাল্লা উঠে গেলে জাহান্নাম হবে বিছানা। কেউ বাঁচাতে পারে না, বিচার হয়ে গেছে সবার জন্য। রব বলে হাবিব তোর উম্মতের জন্য এটা না, হাসরের যখন ময়দান হবে সবাই যখন দাঁড়িয়ে যাবে, ফেরেশতাদের দরবারে গিয়ে ধাক্কা মারবে, চাল দরজা কল ধরে দেব, হল
এক পাড়ার লোক আমি, তুই কি হয়েছিস? তো ফেরেশতা চিন্তা করছেন যে কোথাকার মারলি, বিচার 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 মানি না, চল চল। তো আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ সে ঝামেলায় পড়ে গেছে, তুই তো গার্ড করেছিস, গেট ফেলে ফেলে ফল করছে। বলছে কারা? সে হাওড়া জেলাতে চলেছে একজন লোক, সে কারো কথা শোন না, ফাটিয়ে দেবে বলছে আমাকে মেরে, এখন জান নিয়ে পালিয়েছে, তুই দেখা দেখা। বলছে বিচার, বলছে বিচারে যাবেই না, বিচারে তো যাওয়ার ইচ্ছাই নাই। কিরকম বলছে, সে যা রেগে আছে তোর মুখ দেখে ভয় লাগছে, মানে কথা বললি আমাকে মারবে আর কি, মারের ভয়ে পালিয়েছে। ফেরেশতা জীবনে মার খেয়েছে, সারা একবার খুশি মারলে বুকের হাড় ভেঙে কলজে বেরিয়ে পড়বে, আর আমাদের যা হাত বললেন তো সে বড় গায়ে নেই, কি বললেন জি? তো ফেরেশতা চিন্তা করছে আল্লাহ কি করবো বল। বলছে শোন, প্রথমে যাবি নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে সালাম দিবি, ঠান্ডা করবি, তারপর জিজ্ঞাসা করবি কি ব্যাপার, হিসাবটা দেবে না কেন, কি বলে শুনবি, তারপরে আমি বিচার করবো। কি বলে আল্লাহ সব জানে, সব দেখেছে, তবু কায়দা করছে বান্দাকে খালি ছকে আনার জন্য, বান্দাকে ছকে আনার জন্য। সারা জীবন শুনেছেন যে নেকির পাল্লা হালকা হয়ে গেলে জাহান্নাম, আর গুনার পাল্লা ভারী হয়ে গেলে জাহান্নাম। নেকির পাল্লা ভারী হলে জান্নাত, নেকির পাল্লা ভারী হলে কি জান্নাত, গুনার পাল্লা হালকা হলে জান্নাত, কিন্তু উল্টে গেলেই জাহান্নাম। হ্যাঁ না না যদি বলেন মেরে মহতদস্তর পর্যন্ত আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানী জমিদার সত্যি সংসার আবার দেখে নেন, বিচারের কায়দা দেখে নেন কিরকম। ওই হাসরের ময়দানে ফেরেশতা এসেছে, এসে ঠান্ডা মাথায় মানে অন্যায় স্বীকার করার মতো হাত জোড় করবো, যাও ভাই আসসালামু আলাইকুম। ফেরেশতাদের মাসুম সালাম শুনে জানতে, ওয়ালাইকুম সালাম, কি খবর বল, দরজা খোল। ভাই দরজা খুলবে, তোকে দাঁড়া। বলছি কি? বলছে আচ্ছা তোরা হিসাবটা দিবি না কিসের জন্য, সেটা বল, তাহলে খুলে দিচ্ছি। বলে হিসাব চাইছিস করতে গিয়ে, কোন লজে হিসাব চাইছিস? সারা জীবন খেটে খেয়েছি, সারা জীবন খেটে খেয়েছি, সকালবেলা উঠে দেখি পান্তা নাই, পান্তা নাই, পান্তা এনে দেখি নুন নাই। হ্যাঁ, পান্তা এনে দেখি নুন নাই, নুনে দেখি পান্তা নাই। সারা বছর খেটেছি, রাতের বেলা শুতে গিয়ে দেখি ছেঁড়া মাদুর বিছানা আছে, তার উপর কোনো ক্যাতা বালিশ কিচ্ছু নাই। একটা ঘর করেছি, জানলা নেই, দরজা নাই, উপরে ছাদ ফাঁকা, উপর থেকে হু হু করে হাওয়া আসছে আর যাচ্ছে। হিসাব নেই, এই হিসাব নেই। শোন, 1 মাস রোজা রেখেছি, ঈদের দিন একটা ভালো নতুন কাপড় পাই নাই, বাচ্চারা কেঁদেছে আর বুকের ভেতরে জড়িয়ে নিয়ে বলেছে আব্বা এই বছরটা চুপ থাক, সামনের বছর ভালো জামা এনে দেবো। দুধের বাচ্চাকে চোখের পানি দিয়ে সান্ত্বনা দিয়েছি, জামা দিতে পারি নাই, হিসাব ফেরেশতা বলছে আল্লাহ খুলে দে, খুলে দে, খুলে দে, দরজা খুলে দে, খুলে দে। সাদা কাপ দিয়ে আমার বান্দা সমস্ত বলেছে, নেই তা দেবে কি, ওর কাছে নাই তা হিসাব দেবে কি। যখন জান্নাত দরজা খুলে দিয়েছে, লোক হু হু করে ঢুকছে, কথা বোঝে না, বোঝে নাই। আল্লাহ বলছে একটা কাজ কর, চাদর দিয়ে পর্দা কর, আড়াল কর। আল্লাহ যাচ্ছে, তুই যাক না, পর্দা করবে। আমি যা বলছি তাই কর না, ঝামেলা করবে। বলতে বলতে আপনি নয়, দোকানদার আর কি চিন্তা করছে শালা সবগুলো আমার ঘরে দেবে, তার ঠিক নেই। কি বললেন যে একজন গিয়ে একজন হাত খাপা করে, এই দাঁড়া, বুঝাচ্ছিস বলে জান্নাতে আমার টাকা দে। টাকা কি দেয় বুঝছো, ভুলে গেছে। সেই মানিকপুরের 4 দোকানের পাশে দাঁড়িয়ে এক বোতল পানি খেলে টাকা দাও। বুঝছি আমি তোকে চিনতেই পাই নাই, তুই খেলে যে চিটিংবাজি করি, টাকা দে। 10টা 10টি। আল্লাহ বলছে কি হলো? বলছে আল্লাহ আমার 1 গ্লাস 1 বোতল পানি খেয়েছে, পানির দাম দেয় না, এখন ধরতে পেরেছি হাসরের মাটি এত খুঁজেছি, মাল পাই নাই, কোথা ছিল কি জানি, এখন বেরিয়ে পড়েছি, ধরে ফেলেছি, টাকা দে। আল্লাহ বলছে কি সত্যি খেয়েছো? বলছে আল্লাহ ওই আমার মনে পড়ছে না। ওই লোকটা চেনো? বলছে না চিনি না। চেনো না? বলছে না। মনে পড়ছে? বলছে না। তো আল্লাহ পাক বলেন ওয়া খারাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেদিন মাটিকে বলবে মাটি ফাঁক হ, নেগেটিভটা বার কর, ছবিটা বার কর। একবার ছবি যখন সামনে চলে এসেছে তখন থেকে হ্যাঁ সে বটতলার নিচে চায়ের দোকান, আর ও মাল কোথা থেকে আসছিল, রোদের বেলা কাল ঘাম ছুটে গেছে, মানে ঝাঁঝের মাথা এসে বোতল তুলে খেয়ে নিয়েছে, পানি পয়েন্ট দেবার মনে পড়ে নাই, আর ধর ধর খেয়ে নিয়েছে।
বলছে পানি খাচ্ছে কে? বলছে আমি। দোকানে কে? বলছে উনি। চিনতে পেরেছিস? বলছে হ্যাঁ। আগে চিনতে পারি না, জাহান্নামের ঘরে আর কিয়ামতের ঘরে ভুলে গিয়ে কিয়ামতের ঘরে ভুলে গিয়েছিল, মনে পড়ে নাই, এখন মনে পড়ছে। বললে হ্যাঁ টাকা দে। চাঁদা দেবো কোত্থেকে? এমনি তোমাকে কিছু দিতে পারি না, ফিরে জান্নাতে যাচ্ছে, এরপরে আর দেবো কোত্থেকে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সত্যি পানি খেয়েছিস? বললে হ্যাঁ। বলে খুদ বিয়াদি আখি, ধর তোর ভাইয়ের হাতটা ধর, তোর ভাইয়ের হাতটা ধর, আর এক বোতল পানি খাওয়ার বিনিময়ে হাত ধরে দুজনে একসঙ্গে জান্নাতে চলে যা। যা জান্নাতে চলে যা। এই মুসলমানের ছেলে, যদি বিচারের পরে যেতে হতো তো এক বোতল পানিতে কি করে গেল? আল্লাহ পাক বলে হাবিব তোর উম্মতকে আমি জান্নাতে দেওয়ার জন্য এক বোতল পানি যথেষ্ট করে রেখেছি, বাঁচাবোই বাঁচাবো, কথা দিচ্ছি। এই শ্রেষ্ঠত্বে তকমা করে গলায় দিয়েছিল, এই দেব খারাপ কুত্তার মতো জীবন কাটালি, মানুষকে মরতে পারলি না। তুই তো মানুষ হয়ে মরলি হয়ে যেত, বাকি তো আল্লাহ দেখে দিত। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, হাসরের ময়দানে, হাসরের ময়দানে এক ব্যক্তির বিচার চলছে, সব বিচার হয়ে গেছে, একটা নেকি টান পড়ে গেছে, মানে নেকি আর বদিতে সমান সমান হয়ে গেছে। একটা নেকি হলি পাল্লা ঝুলে যাবে, একটা গুনাহ হলি পাল্লা ঝুলে যাবে। আল্লাহ বলছে কি করবি? মাঝখানে তো ঝুলে গেছিস, ডাইনেও নাই বামে নাই। আল্লাহ তুমি বলো, দেখ যদি কোথাও কিছু পাস, দেখ আল্লাহ তোকে সুযোগ দেবে। হ্যাঁ বলে দাঁড়া দাঁড়া, ছুট একদম চলেছে, কেঁচা মেরে ছুট, ছুটে গিয়ে মাকে বলছে মা একটা। কে তোর মারে? বলি আল্লাহ। তুই আমার মা না? বলছে না আমি কারোর মা না, আর আমার কেউ বেটা ছিল। বুঝলি? বলছে মারা হারামি হয় বলে সত্যি বুঝতে পেরে এতক্ষণ, এতক্ষণ বুঝতে পেরেছে। তো তখন গিয়ে বলছে বাপের কাছে যাই, বাপই আমার সব থেকে ভালো। গিয়ে বলছে আব্বা, আব্বা গো। কে বাবা তুই? বলছি আল্লাহ চিনতে পারি না। না ভাই, সব মনে আস। বাপ কি বলে? বলছে না ভাই, চিন্তায় পড়ে গেছে। ও তোমার চিন্তায় পড়ে গেছে, সব মনে কি হলে বলে চিন্তা করছে। বলছে আব্বা। বলছে আব্বা কি? লা ওয়ালাদা ফিল আরদি জমিনে আমার কোনো বাচ্চা ছিল না, কারণ কোরআন বলেছিল ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমাল লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। 21 পারা সূরা লোকমানের শেষ আয়াতের উপরে আল্লাহ পাক শোনাতে বিশ্ববাসী শোন, কিয়ামতের কথা মনে রাখিস, ওই দিন তোর পাশে কেউ থাকবে না। আমি আল্লাহ আমাকে ভয় করিস, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। তাই শুনেছি আয়া আসাবুল ইনসানু আইয়ুতুরা কাসুদা আলাম ইয়াকুনু তুফাতাম মিম মানিয়ুনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগা ফাকাসাউনাল ইযামা লাহমা। মানুষ কি মনে মনে করে আমি এমনি ছেড়ে দাও? এমনি ছেড়ে দেবেন না বন্ধু, এমনিতে ছাড়া হবে না। আমি তাকে নোংরা পানি থেকে, রক্ত রক্ত থেকে, গোশত গোশত থেকে, টেকচার সব কিছু বানিয়ে অবয়ব দিয়েছি। আমি আল্লাহ এমনি করে হিসাব নেবো, তোকে শুনিয়েছি। আয় মুসলমানের ছেলে, কোরআন শোনাচ্ছে সন্তানের মুহাব্বতে, পৃথিবীর ভালোবাসায় পড়ে, বন্ধু বান্ধবীর ধোকায় পড়ে তোমার আখিরাত তুমি নষ্ট করো না। আমি আল্লাহ শোনাচ্ছি আমার ওয়াদা সত্য, বিপদে কেউ থাকবে না। তাই শুনিয়ে দিচ্ছি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিরইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। সেদিন কিয়ামতের যখন সময় হবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মা সন্তান ছেড়ে পালাবে, বাপ বেটাকে ছেড়ে চলে যাবে, ভাই ভাইয়ের কাছে পরিচয় পাবে না, বোনের কাছে ভাইয়ের কোনো মর্যাদা থাকবে না। সেদিন শখের বান্ধবী হেসে কথা বলবে না। আর তোমার তোমার কবুতর সেই সখিনা সেদিন চিনতে বলে যা করেছে দুজনা চিনতে তোমায় পাচ্ছি না। বলে চকলেট খেয়েছে দুজনা সেদিন সখিনা বলবে ঝামেলা করো না, দুনিয়াতে যা করেছো করেছো, এখানে বিপদ আর। এটা হলো কিয়ামতের ঘটনা। রব্বে জুল জালালে কুল্লু মুরজিয়াতিন ইয়ারজা হামলাহা, দুধের বাচ্চা পড়ে গেলে মা খবর থাকবে না। ওয়াতারান নাসা সুকারা, সুস্থ মানুষ মাতালের মতো চলবে। ওয়ালাম তাকুন সুকারা, মদ্যপান তারা করবে না। আর 17 ফুট রাস্তায় একা যাবে, কাউকে যেতে কি বলে কথা বোঝেন না? 4 লাইন রাস্তায় মাতাল যাচ্ছে, মানে কাকে যে ধাক্কা মারবে বোঝা মুশকিল। হ্যাঁ না বলে কিয়ামতের ঘটনা। আল্লাহ পাক শুনে যা গোটা কিয়ামতে গেছে, হয় নাই, হয় নাই, কাউকে খুঁজে পায় না, কাউকে খুঁজে পায় না। মন শুকনো, মেজাজ খারাপ, উদাস ভাব আসছে, মনে যেন কোথায় যাচ্ছে, ফিরে আসছে। ওই হাসরের ময়দানে, ফাঁকা ময়দানে এক বড় গাছের গোড়ায় একজন বসে আছে, ভোলানাথ। কি নাম? ভোলানাথ। কোনো খবর নেই, পাশে ঝোলা বসে আছে ভোলা। হ্যাঁ বাবা, একে দেখো যো ভাই, এখানে তো মুখের 12টা বেজে গেছে, কি ব্যাপার বলতো? আমার এমনিতে সারা ঝামেলা চলছে, তো পাপা বলছে ভাই আয় শোন না, কি বলি শোন না, আমি একা বসে আছি। নাই না, বলছে শোন, যাদের কাছে যাবার ছিলাম তাদের কাছে গেছি, কেউ সালা পাত্তা দিল না, আর তুই আর সময় নষ্ট করিস, আমাকে ছেড়ে দে। বলছে ভাই আয় একবার বলে দেখ, বলে দেখ একবার কি হয়েছে শুনি, বল। বলছে ভাই রে, তুই যখন ছাড়বি না তখন শোন। বলে কি? আমার একটা নেকি কম পড়েছে, তো সে আমি চিন্তা করছিলাম, আল্লাহ বলে একটা নেকি হবে? বললে হ্যাঁ। একটা নেকি হলে হবে? বললে হ্যাঁ। বলে দাঁড়া, ঝোলা থেকে বার করে হাতে যা। খুশি নেকি হাতে পেয়েছে, নেকি পেয়েছে, এই হাতে কি পেয়েছে? নেকি পেয়েছে। কিচ্ছু দুনিয়া বোঝে না, হাতে নেকি পায় না, আসমানের চাঁদ পেয়েছে। ওই সময় হাতে একটা নেকি পেয়েছে, ও হাতের নেকি নয়, আসমানের চাঁদ পেয়েছে। ও তো লাফিয়ে উঠছে, আল্লাহু আকবার। গোটা হাসরের মানুষ চিন্তা করছে আবার কে রে বাবা, তকবীর কায়দা করে দিলে তো। একবার লাফিয়ে উঠেছে, সবাই চুপচাপ ছুটে চলে গেল রাস্তার সামনে, খাতা বার করা। কি ব্যাপার? বলছে খাতাটা বার করে আমার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুচকে মুচকে হাসছে, ফেরেশতাদের বলছে বার কর। কি ব্যাপার, কি পেয়েছো? বলে পাবো না মানে? তুমি খালি মনে মনে করছে তুমি একা, আর কেউ নাই আমার? আছে, আমার লোক আছে, পেয়ে গেছি। আল্লাহ সব দেখছে না দেখে নাই? আল্লাহ সব দেখেছে না দেখে নাই? সব বুঝেছে, সব দেখেছে। বলছে দেখি, হ্যাঁ সত্যি নাকি? কে দিলে রে? তোর বাপ? বলে না। মা? বলে ছাড়েন তো, নাকি পেয়েছে, কে দিয়ে দিতে হবে? আমাদের যেমন স্বভাব, আপনার নেকি হয়েছিল, কে দিয়ে দিতে হবে? আল্লাহ বলছে দাঁড়া দাঁড়া, এই হাসরের মাটির তোর নেকিটা দিলে কে? বলে আল্লাহ বলবো। বলে বল। ওই মাঠের মাঝখানে এক বুড়ো বসে আছে, পাগলা, গাছের গোড়ায় বসে আছে। সে আমাকে ডেকে বললে তোর মুখের 12টা বেজে গেছে কেন রে? তা আমি বলতে চাইনি, তারপর বললাম। তো বললেন যা ডেকে নিয়ে যা, জান্নাতে যাওয়ার আগে ডেকে নিয়ে। তো চিন্তা করছে সারা হয়ে গেছে ঝামেলা, আবার তুই আটকে দিলে। যাই, ঝামেলা তো মিটে গেছে, আবার আটকে দিলে। যাই গিয়ে বলছো হয় চলো। বলছে এই তো সর্বনাশ করলি, বেশ ফাঁকা জায়গায় বসেছিল, এবার তুইও বিপদে পড়লি, আমারও ফেললি। সেটা তো দিয়েও ভুল করলো, বুঝেছি। তোকে ডাকতে কে বলেছে? বলছে বিশ্বাস করছে আমার ফের আটকে দিয়েছে, তুই না গেলে দেখে আমার পাশ দেবে না। তাই চ আসছে, আসছে, মনটা একেবারে শুকনো, মনটা খুব মরা, উদাসীন চেহারায় আসছে, এসে আল্লাহর সামনে দাঁড়িয়েছে। এই নাকি দিয়েছিস? বললে আল্লাহ হ্যাঁ। কটা? বলে একটা। খুব দাতা হয়ে গেছিস না? খুব দাতা হয়ে গেছিস?
খুব বড় দাতা হয়ে গেছিস, তোর বিচার হয়েছে? বলে আল্লাহ হয় নাই। তো কি হবে? বলছে আল্লাহ বিচার আমার হলে আমি জাহান্নামে যাবো। কিরকম? বললে আল্লাহ আমার সারা জীবনের একটা নেকি। কটা? একটা। তা আমাকে তো এমনি জাহান্নামে যেতে হবে, বেকার নেকিটা পচিয়ে কি হবে, ওকে দিয়ে দিল। তাহলে ও জান্নাতে যাক, ও জান্নাতে যাক, আমার একটা নেকিতে ও পার হয়ে যাক। আমার তো এমনি জাহান্নাম, অমনিতেও জাহান্নাম, অতএব আর আমার জাহাবার বিচার তো হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার থেকে বড় দাতা পৃথিবীর কাউকে হতে দিই নাই আর দেব না। উম্মতে মুহাম্মাদি তোর জন্য এটাই তোমার বাহানা। তুই যদি একটা নেকি দিয়ে ওকে জান্নাতে পাঠাতে পারিস, তো আমি বিনা নেকিতেও তোকে জান্নাতে পাঠাতে পারি। খুদ বিয়াদি আখি, তোর ভাইয়ের হাত ধর, তুই নেকি নিয়ে জান্নাতে যা, আর তোর ভাইকে বিনা নেকিতে জান্নাতে নিয়ে লোককে দেখা যে একটা নেকিতেও জান্নাতে যাওয়া যায়। এটার নাম উম্মতে মুহাম্মাদি। কিন্তু দুর্ভাগ্য আমি আপনি তো তার থেকেও বাদ পড়ে গেছি, তার থেকেও তো বাদ পড়ে গেছে। পবিত্র রমজান আপনার আমার কাছে কেন দিয়েছিল জানেন? রমজান তো চলে গেছে, বলেন রমজান কেন দিয়েছিল? এই রমজান কেন দিয়েছিল? এ বাবাজিরা, রমজানের তারাবির নামাজ কেন হলো? সারা বছর খেয়ে দিয়ে যখন কোমরে বল আছে ঝেড়ে তারাবি পড়বো, এই রমজানে সারাদিন না খেয়ে না দিয়ে অসুস্থ শরীরে জান এমনি ইফতার করার পর মাথা বাঁ বাঁ করে ঘুরছে, তারপর আবার দাঁড়িয়ে তারাবি আর হাতে সামনে ধুনে দিচ্ছে, সেটা বাঁচছে যারা মনে হচ্ছে ইনশাল্লাহ রাজধানী ফের। হ্যাঁ না বলেন কি ঝামেলা বলুন তো, কেন বলেন তো? কোনদিন ভেবেছেন? খালি জল চাই শুনছেন, ভাবেন নাই তো কোনদিন? ভেবেছেন? সব নবীদের মাকাম যেখানে হবে, সব নবীদের মাকামের উপরে একটা মাকাম থাকবে। ওই মাকামের নাম কি? মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদটা কোন জায়গায় থাকবে? এই মাকামে মাহমুদ কোন জায়গায় থাকবে? আল্লাহর আরশ যেখানে থাকবে, মাকামে মাহমুদ তার পাশে থাকবে। আল্লাহর আরশ আল্লাহর নূরে আর কুদরতে তৈরি, মাকামে মাহমুদ শুধু মুশক আম্বার আর আল্লাহর নূরে তৈরি। আল্লাহ পাক বলেন আমি যেখানে বসে থাকবো, আমার পাশে আমার হাবিব না থাকলে আমার ভালো লাগবে না। আর হাবিব বলেছে আল্লাহ যেখানে আমি থাকবো, আমার উম্মত না থাকলে আমার ভালো লাগবে। কোথা থেকে পেয়েছেন? কোথা থেকে পেয়েছেন? কোন মৌলবীকে জিজ্ঞাসা করেন তো ইনশাআল্লাহ বক্তৃতা করতে হবে না, চা খেয়ে পালাবে আর স্টেজে উঠবে না। জিজ্ঞাসা করেন কোথা থেকে পেয়েছেন? ওই বাবাজিরা যেদিন আরশে আমার নবী মেরাজে গেছে, যেখান থেকে বয়ান ছেড়েছি যদি বলতে পারেন তাহলে আমার কষ্ট সাকসেসফুল, আর যদি ওটা ভুলে থাকেন সর্বনাশ হয়ে যাবে। যেখান থেকে ছেড়ে এসেছি মনে রাখবেন কোথা থেকে ছেড়েছি, ব্যাকে ওখানে গেলে জানবেন ক্যাসেট শেষ। মেরে মতন দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গেছে, আমরা মেরাজে রাত খবর রাখি না? হ্যাঁ না, রাখি না? জোরে বলেন না। হ্যাঁ বাবাজিরা, নবী মেরাজে গেছে, সবে মেরাজ আমাদের হচ্ছে। শুনি না আমরা 27 রজবে কি হয় মেরাজ হচ্ছে না? হয় না? প্রত্যেক বছর মেরাজ হচ্ছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহর নবী মেরাজে গেছেন, আর মেরাজে আমার পাশে বসিয়েছেন, আর জিজ্ঞাসা করছে হাবিব কি এনেছো? খালি হাতে চলে গেছো, একদম ফাঁকা? বলে না, এ কি চলে নাই। তা আল্লাহ রাসূল বলছেন এনেছি। তো যিশু কি এনেছো বলো? খাবার আনলে খাই না, পোশাক আনলে পরি না, খেলনা আনলে আমার ছেলে বলে নাই খেলবে না, কি এনেছো? তো বলছে আল্লাহ আমি যা এনেছি সেটা তোমার দরবারে পাওয়া যাবে না। আল্লাহ বলে হাবিব মোহাব্বতে বলো ঠিক আছে, কিন্তু বলতে বলতে এমন কথা বলো না যে যেটা বলা যাবে না। আমার দরবারে নয়, আমি কুন ফায়াকুনের মালিক, আমি আসমান জমিনের মালিক, ইহকাল পরকালের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, কুল কায়নাতের আমি মালিক, আমার দরবারে পাওয়া যাবে না। বললেন না। বলে শোনাও তাহলে দেখি। তো শোনাচ্ছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত
আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আত্মা এরকম পড়েন তো? কি এরকম পড়েন তো? আচ্ছা ফেরেশতা চিন্তা সরে যা, যা ঝাড়া মেরেছে মাথা বাঁধিয়ে দে। আত্মা পড়াশোনা বুঝে পড়েছেন কি পড়েছি? মানে ও যা পড়েছে, মানে ফেরেশতা চিন্তা করছে কোন গ্রামার থেকে দিলে বুঝতে পারবো না। আরে তাহিয়াত হচ্ছে করুণ শব্দ, তাহিয়াত হলো করুণ শব্দ। শাহী দরবারে কোন ইতিমের উপর যখন যায় তখন সে করুণ স্বরে বলে, জাহাপানা আপনার দরবারে আমি আসার যোগ্য না, তবু আপনার বাড়িতে এসেছি। আমার ক্ষুদ্র ক্ষমতায় যতটুকু কুলিয়েছে এই ততটুকু আপনার চরণে রাখলাম। হ্যাঁ না? এখানে বলা হবে, আমরা তো তাই করেছি। হ্যাঁ না? তাহিয়াতুল কথা। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। রব্বুল আলামিন, রাতের অন্ধকারের কান্না এনেছি, লাঞ্ছনার যন্ত্রণা এনেছি, মা হারা বাপ হারা ব্যথা এনেছি। জন্মের আগে যার পিতা চলে গেছে, জ্ঞান হওয়ার আগে যার মা চলে গেছে, এই এতিম আনবে কি? এর থেকে কি আর আছে? তাই চোখের পানি আর ব্যথা এনেছি, লাঞ্ছনার গঞ্জনা সহ্য করে সবর এনেছি। এইটাই তোমার কাছে রেখে দিলাম। আল্লাহ হাবিব রে, আমার কাছে সব আছে, সবর আমার কাছে থাকবে না, লাঞ্ছনা গঞ্জনা থাকবে না। এই উপযোগ সত্যি আমার শাহী দরবারে পাওয়া যাবে না। আমি খুশি রে হাবিব, আমি খুশি। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সালাম, আমার রহমত, আমার বরকত আমার হাবিব তোমার উপরে অভিসম্পদ করলাম, তোমার উপরে ন্যস্ত করলাম, তোমার জন্য উইল করে দিলাম। সঙ্গে সঙ্গে বলেছেন, না রাব্বানা, এতে আমি খুশি না। তবে কি চাও? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যতক্ষণ তোমার বান্দাকে তুমি শরীক করবে না, আমার উম্মতকে যতক্ষণ তুমি এর ভিতরে শরীক করবে না, আমি রাসূল ততক্ষণ খুশি হব না। আল্লাহ পাক বলে, হাবিব রে, আমার পাশে তুই না থাকলে মানায় না, আর তোর পাশে তোর উম্মত না থাকলে তুই মেনে নিবি না। এজন্য শুনেছি নমুনা ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব তাহাজ্জুদ নামাজে, রাতের নামাজ যত বেশি পড়বে, আমি আল্লাহ পাক মাকামে মাহমুদের আসনটা তত বেশি উজ্জ্বলময় করব। ওই মাকামে মাহমুদে বসার জন্য নফল নামাজ লাগে, রাতের নামাজ লাগে। হাবিবরে, তুই রাতের নামাজ অবশ্যই পড়বি। বলেছিলাম, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজুজা ফাহজুর। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হাবিবকে বলেছি, রাতের অন্ধকার যখন গভীর হবে, রাত যখন ভারী হবে, দাঁড়িয়ে যাবি রবের সামনে তেলাওয়াত করবি, তেলাওয়াতের মতো তুই তেলাওয়াত করবি, আমি আল্লাহ খুশি হব, তোকে মাকামে মাহমুদে পৌঁছে দেবো। আল্লাহ, আমার তো হলো, আমার উম্মতের কি হবে? ওটা চিন্তা আমার উপর ছেড়ে দে, আমার উপর ছেড়ে দে। সারা তোর উম্মত তাহাজ্জুদ হয়তো পড়বে না, রাতের নামাজ থাকবে না, আমি রমজানে এক মাসে কভার করে নেব, বাকি রাখবো না। এক বছরে কদিন? 365 দিন। আর এক রমজানে কমাস, এক মাস। আর এক রমজান সমান 5 বছর 10 মাস। অঙ্ক ঘোড়ার ডিম শিখেছো, এতেই ম্যাথ পাস করেছো। আরে প্রত্যেক ফরজ যদি 70 হয়, তাহলে এক মাসে কমাস
কমাস 70 মাস। 70 মাসে ক বছর? 5 বছর 10 মাস। আল্লাহ পাক বলে হাবিব তোর উম্মত কত ফাঁকি মারবে মারুক না, আমি ঠিক কায়দা করে ঘুরিয়ে নেব তোর মনে ব্যথা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। খোদার কসম করা যদি বুঝতে পারতিস পড়তে গেলে তোর চোখে পানি আসতে বাধ্য হতো। আল্লাহ পাক বলে হাবিব রে, সন্তানকে পিতা যত ভালোবাসে নাতিকে তার দাদু তার থেকে বেশি ভালোবাসে। ছেলে রেগে গেলে বাপ ধমক দেয়, আর দাদু রেগে গেলে নাতিকে বুকে জড়িয়ে নিয়ে কপালে চুমো খায়। সন্তকে ভালোবাসি, কিন্তু তোর উম্মতকে আমি তার থেকে বেশি ভালোবাসি। তোকে দিদারের জন্য আমার কাছে ডেকেছি, আর সে আয়। তোর উম্মতকে দিদার করার জন্য বলেছি জমিনের নামাজের মশলা পিছিয়ে দে, তোকে আসতে হবে না, আমি নেমে যাব, আমি নেমে যাব, আমি নেমে যাব। তোর উম্মতকে ভালোবাসি তার নমুনা বুঝে নে। তোর সাথে কথা বলার জন্য তোকে উপরে যেতে হয়েছে। তোর উম্মত যখন কথা বলতে চাইবে তখন তোর রব নেমে আসবে, নেমে আসবে, নেমে আসবে। আমি কথা দিচ্ছি নেমে যাব। ও বলবে আর আমি শুনবো, ও চাইবে আর আমি দেবো, ও কাঁদবে আর আমি চোখের পানি মুছবো, ও আমার কাছে দুঃখ জানাবে আর আমি দুঃখের বদলা দেবো। জোরে বলে না সুবহানাল্লাহ। আয় মুসলমানের ছেলে, তো আল্লাহ পাক বলে হাবিব তোর উম্মতকে তারাবির নামাজ দিয়েছি, ওই এক রমজানের তারাবিটা আদায় করে নেবে তো 5 বছর 10 মাসের নফলের জায়গাতে ফরজ দিয়ে কভার হয়ে যাবে। কারণ আল্লাহ পাক বলে রমজানে কোনো নফল ছিল না, রমজানে প্রত্যেকটি নফল হয়েছে কি ফরজ। অতএব তোর উম্মত ফাঁকি দিয়েছে 1 বছর 365 দিনের ভিতরে 30 বাদ দিলে কত থাকে? 335 দিন ফাঁকি দিয়েছে নফল। আমি 5 বছর 10 মাসের ফরজ ওই জায়গায় কভার করেছি। বলে এবার উম্মত পার হবে কি হবে না? পার হবে কি হবে না? বলছে আল্লাহ এর পরও যদি আটকে যায়, বলছে শোন তা তো দুঃখ নেই, এখনো আমি রয়েছি। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ ওয়াদা করছে হাবিব আমি রয়েছি। তাই রমজানের 30 দিনের মাঝখানে একটা দিন লাইলাতুল কদর দিয়েছে, আর বলেছে খায়রুম মিন আলফি শাহর, মানে 1000 মাস। 1000 মাস। আলফে শাহর মানে 1000 মাস। খাইর বাদ, খাইরুন বাদ। এই খাইরুনের তরজমা যদি করি না, ওই মুসলমানের ছেলে আর তুমি ডুব মারবে না। এখানে খায়ের বাদ দিয়ে তরজমা করছি আলফি শাহর, 1000 মাস। 1000 মাস মানে 83 বছর 4 মাস। কত হলো? 83 বছর 4 মাস। আগে ছিল কত? 5 বছর 10 মাস। টোটাল কত হলো? 83 আর 5 88, 10 মাসে আর 4 মাসে 89 বছর 2 মাস। একটা রমজান যদি সত্যিকারের আদায় করতেছি না, তো 89 বছর 2 মাসের আমল নামায় নেকি লেখা হতো। তুই 65 বছরে হারাম করে শুধু খালি মদটা না খেয়ে, সুদটা না খেয়ে, পরের মেয়েকে দিয়ে সর্বনাশ না করে আর বেঈমান না হয়ে যদি মরে যেতিস, এই 5টা আমল থেকে বেঁচে যদি মরে যেতিস, সুর না খেয়ে যদি মরে যেতিস, তো তাহলে তোর এই এক রমজান তোকে বাঁচিয়ে নেওয়ার ওয়াদা করেছে। যে কবর যখন জিজ্ঞাসা করে হিসাব দেবে, রাখ হিসাবের খাতা, আমি পৃথিবী ছিলাম কমাস বল, বলে 40 বছর, মাত্র 40 বছর। আমার আমল নামায় নেকি আছে 89 বছর 2 মাস। 40-এ 40 বাদ দেওয়ার বাকিটা দেখতাম কেটে বল। ফেরেশতা চিন্তা করতে শালা কার দোকানে ঢুকেছিবে, টাকা দিতে এসে টাকা নিতে এসে টাকা দিতে হলো। কথা বোঝেন না বোঝেন নাই? বোকা কথা গাল। আল্লাহ পাক বলে তোর বাঁচানোর ব্যবস্থা করে রেখেছি। তুই 80 বছর বয়স তুই মরে যেতে, তো কবরে জিজ্ঞাসা করে বলতি শোন 80-তে 80 বাদ দিয়ে দে, এখনো 9 বছর 2 মাস পাওনা আছে, ওটা দে, তালি হবে আমার, দে। ওই নেকিটা পেলেই তো আল্লাহ বলে হাবিব তোর উম্মতকে আমি যে কোনো ভাবে বাঁচাবো। কিন্তু দুর্ভাগ্য এই হারামের আওলাদ রমজান মাসে তো রোজা রাখে নাই, রমজান মাসে তো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে নাই। এরকম করতে আমার দোকানে 2-4টে প্রায় দেখি ঘুরে বেড়ায়, রমজান মাসে বিড়ি খায়। কি হয় বিড়ি খাচ্ছে? ও কলেরা।
আমার কলজে বুঝলেন অর্ধেক পচে গেছে, অর্ধেক কুত্তার কলজে আর অর্ধেক শুকুরের কলজে, দুটো দিয়ে প্যাকিং করে চলছে। কেন বললাম জানেন? এখানে বললাম জানেন, রমজান মাসে কেউ যদি কসম খায় যে খোদার কসম বলছি তোর সাথে যদি আমি চলিত শুকুরের গোশত খাই, এখন সে হয়ে গেছে বেয়াই, চলতে হবে, কিছু করার নাই। হ্যাঁ না বলেন? মোর্চা বলছে হুজুর কি করবো বলেন তো, এই সর্বনাশ করছি। বলে রোজার মাসে যারা খায় না, রোজার মাসে যারা রোজা রাখে নাই, ওই রোজা বেরোজগারের পাতে খাওয়া আর শুকুরের গোশত খাওয়া, তো শুয়োরের লিভার দিয়ে তৈরি যারা রমজান মাসে রোজা কাজা করে ঘরে তারা লায়েক পাড়ার লোকেরা দাওয়াত করবে আমাকে, করবে না, করতে হবে না কোনো দিন। এইবারই আমার শেষ, অ্যাক্টিভ মারলেই যথেষ্ট। আমি যে দলিলটা দিয়ে গেলাম লিভারটা মিলিয়ে নেবেন, আর কিয়ামতের ময়দানে আবার দেখা হবে। শোনেন, পালিয়ে যেতে পারবেন না, আবার দেখা হবে। সেদিন যদি বলে বলে নাই, সেটাই বলে আল্লাহ আল্লাহ কাছে বার করুন, লাখ লাখ কাছে বার করুন, বলিস কেন জিজ্ঞেস করে খাওয়া করার জায়গা পাও নাই, কি মনে করছো? সেদিন মোল সাহেবকে বলবো, বলে আমাদের বলে নাই, আজকে বলে দিয়ে চলে গেলাম। বন্ধু, আপনাকে ক্ষমা করার চান্স দিয়ে গেলাম না তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব তোর উম্মতকে আমি বাঁচাবো, এরপরেও যদি ফেঁসে যায়, এখনো একটা অপশন হাতে রেখেছি, বলবো না 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 না, অত সহজে নয়। এটা পরের বছরে বলতে হবে না, এবছরে বলে দিলে তো ঝুড়ি শেষ। আর 5 বছর কি বলবো? ওই আফসোস করে মলিত হয়ে যাবে। এই আফসোসটা নিয়ে যদি মরতে পারেন যে আল্লাহ সত্যটা জানা হলো না, তো আল্লাহ বলতে হবে ঠিক আছে, তোর একটা অপশন বাকি আছে, আমার ইচ্ছা আছে তো কিয়ামতে শুনিয়ে দেবো। বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধু, আফসোস থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। কসম খোদার কে কসম খাবেন বলে? খাবে না কেউ। কারণ কি জানেন? কারণ মনে থাকবে না, তো ইচ্ছা করে ভুলে যাবে। বলেন রমজান আমাদের কাছে এসেছিল না আমরা রমজানকে ডেকে এনেছিলাম? কোনটা? যদি বলে তিনি যে ভালোবেসে এসেছিলেন, আমরা কি ভালোবেসে বিদায় দিয়েছি না এসেছিল তাড়িয়ে দিতে পারলে বেঁচে গেছি? কোনটা? যদি বলেন রমজান এসেছিল হাসতে হাসতে, চলে গেছে চোখের পানি নিয়ে। রব্বুল আলামিন কাদের কাছে পাঠালেন? কাদের কাছে পাঠালেন? আমি রহমতের প্রাসাদ নিয়ে গেলাম, এলো না। আমি বরকতের প্রাসাদ নিয়ে ওদের দরজার কাছে দাঁড়িয়েছিলাম, ওরা নিল না। আল্লাহ, আমি রমজান মাগফিরাতের ওয়াদা করেছিলাম, শুনলো না। একদিনও সেহরির পূর্বে উঠে 2 রাকাত নামাজ পড়ে ডুকরে কেঁদে বললো না আল্লাহ তুই মাফ করবি না তো করবে কে? তোর কাছে বলবো না তো বলবো কার কাছে? তোর কাছে চাইবো না তো চাইবো কার কাছে? তুই দিবি না তো কে দেবে? তোকে দিতে হবে, তাহলে রাত দিনেও খাই নাই রাতেও খাবো না। বল দিবি কি দিবি না? আল্লাহ পাক বলে সন্তান যখন জিদ ধরে তখন মা তাড়িয়ে দিতে পারে না। আমি তো মা থেকে 70 গুণ বেশি ভালোবাসি। তুই একবার জিদ করে দেখেছিস কোনোদিন? এই দেখেছিস কোনদিন যে তারাবির পরে সব মানুষ চলে গেছে, মসজিদে খানিকক্ষণ বসে থেকে যখন কেউ নেই, ওই সময় আড়ালে 2 রাকাত নামাজ পড়ে সেই দেয় মাথা রেখে বলেছে আল্লাহ হয় আমাকে ক্ষমা করে দে, তাহলে এই রাতের অন্ধকার আমাকে তুলে নে। সেই দেয় মাথা রেখে তোর পায়ের উপরে মাথা রেখেছি, হয় মাফ করে দে, আর তা না হলে তোর পায়ের উপরে আমাকে নিয়ে নে। আমি তোর পায়ে মাথা রেখে মরতে চাইছি। কিয়ামত যখন ডাকবি জিজ্ঞাসা করবি, যদি জিজ্ঞাসা করে ডাকবি জয়নাল বল করেছিস, তো বলবো আল্লাহ তোর পায়ের উপরে মাথা রেখে এসেছি, তুই যা দিবি দে। বলেন বলেন একটা রাত হয়েছে? হয় নাই। রমজান যখন চলে গেছে, কি ঈদের দিন সন্ধ্যাবেলা মনে হয়েছে রমজান তুমি এসেছিলে, আমি তোমাকে নিতে পারলাম না। তুমি এসেছিলে আমাদের জন্য নাজাতের প্রাসাদ নিয়ে, আমি তো নাজাতের দরজা পড়ে যেতে পারলাম না। ওগো রমজান, তুমি আমাদের বিপক্ষে যেন কোনো সাক্ষী দিও না। ওগো রমজান, তুমি আমাদের বিপক্ষে যেন কোনো সাক্ষী দিও না। কমপক্ষে তুমি আমাদের পক্ষে থেকো, বিপক্ষে যেও না। বলেছে এতটুকু। ঈদের চাঁদ উঠেছে শুনে কুমড়ো পাড়া বউ বগলে চলে গেছে বাজার করতে। তুই মোচমানের বাচ্চা না কোন জানোয়ারের বাচ্চা রে? হ্যাঁ, ঈদের রাতে বউ নিয়ে বাজার করতে গেছে। ও বউ নিয়ে বাজার করতে গেছে আর পাড়ার এড়ে গরুগুলো মজা মারতে গেছে। কি জি, 2 জন বাজার করতে গেছে আর 4 জন কি করতে গেছে? এই কি করতে গেছে? তোর কপালে ঝাঁটা মারা দরকার ছিল না? চাঁদের রাতে, ঈদের রাতে, সারা মাস রোজা রেখে আবার কি তোমরা চলছে?
হ্যাঁ, ছি 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 ছি, তোকে তো দায়ুসের খাতায় নাম, নামাজ পড়ে রোজা রেখে তো দায়ুসের খাতায় নাম। তুই বউ নিয়ে চলে গেছিস বাজার করতে, কুমড়ো পাড়া মেয়ে নিয়ে চলে গেছিস, কেন তোর চোখের আন্দাজ ছিল না, তোর চয়েস ছিল না? পাড়ার মেয়েরা কেমন পরে দেখিস না, তেমন একটা জিনিস আগে আনতে পারলি না? ঈদের দিন রাতে যেতে হবে, ঈদের দিন রাতে যেতে হবে তোকে, ছেঁচড় কোথাকার। তোমার বোঝা দরকার ছিল না, ঈদের রাতে বাজার করতে চাঁদ দাঁত বানাতে গেছে। মুসলমানের ছেলে মদের বোতল নিয়ে ভাগারে শুয়ে শুয়ে চাঁদ দাঁত বানাচ্ছে। ফেরেশতা বলছে কোন কুত্তার দল এলো? হ্যাঁ, মুসলমানের ছেলে ঈদের দিনে বোম ফাটায় দাম করে। ফেরেশতা নেমে মনে মনে করছে বাড়ি ফাড়ে ঢুকে পড়েছি, সাঁওতা মারা হয় মনে হচ্ছে, বোম ফাটছে, এখানে তো মুসলমানদের বাড়ি থাকতে পারে না, বোম দুম দাম করে ফুটছে। ফেরেশতা তো চিন্তা করছে আল্লাহ অন্যদিকে পাঠাও, এদিকে লয়। যদিও রহমত নামতো, আর নামার কোনো চান্স নাই। বন্ধু সারা রাত ফুর্তি মেরে সকালবেলা নতুন জামা পরে ঈদের নামাজ পড়তে গেছে, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রমজান যখন চলে যাচ্ছিল আড়ালে বসে কেঁদে বলেছো রমজান আমার বিপক্ষে যেন তুমি সাক্ষী দিও না। বলেছি? এই বলেছি। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, আল্লাহ যাকে বলেছে আসাদুল্লাহ, ওটা আমার শের, আমি ওকে বাবা বানিয়েছি। আল্লাহ নবী বলেছেন আনা ইলমুল মদিনা ও বাবু আলী, আমি ইলমের শহর হলে দরওয়াজা হলো আলী। আমার কাছে একবার আসতে গেলে আলীর দরজাতে দুবার পাশ হতে হবে। তার নাম আলী। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। আসাদুল্লাহিল গালিব। আল্লাহ যাকে এতগুলো লাকাব দিয়েছে, ওইরকম আলী ফাতেমাকে কবরে শুইয়ে মুখের কাপড়টা সরিয়ে দিয়ে সালাম দিয়ে বলছে ফাতেমা আমাকে ছেড়ে চলে যাচ্ছ। মা হারিয়ে এতটা ব্যথা পায় নাই, পিতা হারিয়ে এতটা কষ্ট পায় নাই, তোমার আব্বা চলে গেছে বুকের ব্যথা এখনো নিবারণ হলো না, এরপরে তুমি শোকাতুরে ফেলে চলে যাচ্ছ। যাও, বাধা দেবো না, তবে তোমার কাছে আমার অনুরোধ, তুমি যেন আমার বিপক্ষে তোমার বাপের কাছে গিয়ে কোনো নালিশ করো না, তাহলে আমি আলীকে আমাদের নবীর সামনে মুখ দেখাতে পারবো। আপনার আমার মনে হয়েছে রমজান রে চলে যাচ্ছিস, কিয়ামতের ময়দানে যেন আমাদের বিপক্ষে সাক্ষী দিস না। আমি তোকে পাওয়ার পরে কাঁদি নাই, তোকে পাওয়ার পরে তোর কাছ থেকে নিই নাই, আমি তোকে পাওয়ার পরে নিজের কথা ভাবি নাই, আমি তোকে পাওয়ার পরে নিজের জীবনটা সাজাতে পারলাম না। রমজান তুই যাবার সময় আমাকে যেন বদদোয়া করে যাস না, তুই যাবার সময় আমার জন্য অভিশপ্তের কথা বলে যাস না, তুই যেন কিয়ামতে গিয়ে আমার বিপক্ষে আমার নবীর কাছে বলিস না যে নবী তুমি যাদের জন্য রমজান এনেছিলে তারা তো রমজান পেয়ে একবারও রমজানের কদর আদায় করলো না। আল্লাহর নবীর কাছে যেন রমজান তুই বিপক্ষে সাক্ষী দিস না। এই মুসলমানের ছেলে, রমজানের শেষে রাতে, ঈদের রাতে আপনার আমার কাঁদার কথা ছিল, কেঁদেছি। এই রব্বুল আলামিন আল্লাহ সারা বছর তো কিছু করতে পারলাম না, রমজানও নিজের ছেলে মেয়ের জন্য মাগফিরাত চাইতে পারলাম না, নিজের মা বাপের জন্য মাগফিরাত চাইতে পারলাম না, ইফতারি সামনে নিয়ে তোর কাছে কাঁদা হলো না, সেহরি সামনে নিয়ে তোর কাছে কাঁদা হলো না, আল্লাহ তোর সামনে দাঁড়িয়ে বলার মতো সুযোগ আমাদের জীবনে হলো না। তাই রমজানের শেষে তোর কাছে হাত তুলেছে, তুই ফিরিয়ে দিস না। এই রমজানের শেষে আপনাকে আমাকে রমজানকে কেঁদে বিদায় দেওয়ার কথা ছিল। কবি লিখেছে আই হ্যাঁ রমজান সওগাত লেকে যাতে হ্যাঁ রমজান রোলা রোলা কে, কাঁদিয়ে কাঁদিয়ে রমজান গেছে। এগো আমাদের কাছে রমজান কাঁদিয়ে গেছে না যাওয়ার সময় কেঁদে কেঁদে গেছে? কোনটা গেছে বন্ধু? যেদিন রমজানের চাঁদ উঠেছে খবর পেয়ে গেছি, হ্যাঁ কাল ঈদ হবে, তারাবি হয়েছে না হয় না? জোরে বলেন, আরে জোরে বলেন, তারাবি হয়েছে? হ্যাঁ চাঁদ উঠেছে, তারাবি হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে। মাল কোথায় আছে বলতো? যেদিন শুনেছেন যে ঈদের চাঁদ উঠে গেছে তো কি বলেন, তারাবি হয়েছে? হয় নাই। হ্যাঁ না না হয়েছে? হয় নাই। ওদিন এশার নামাজ পড়ে কেউ 2 রাকাত নামাজ বাড়তি পড়েছেন, আল্লাহ প্রতিদিন 20 রাকাত পড়তাম, সেই 20 রাকাতের নেশা ছাড়তে পারি নাই, তাই 2 রাকাত বাড়তি পড়েছি। ওগো আল্লাহ আর রমজান আসবে না,
আর তারাবি হবে না, আর তারাবি পড়লে আর নফল পড়লে আর ফরজ হবে না। কিন্তু একটা মাস 20 রাকাত পড়েছি, একটা মাস 20 রাকাত পড়েছি, সেই সাথে কমপক্ষে 2 রাকাত বেশি পড়েছি। ওই সেদিন নফল পড়ে নাই, ফরজ পড়েই মাল পালিয়েছে, তারপর দোয়া। ছি 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 ছি। আপনার আমার তো ভাবা দরকার, আপনার আমার তো ভাবা দরকার। এখন ইসলামের রহমতের কোন নেশা ভিতরে ঢুকে নাই। বন্ধুরে, রমজান মাসে তারাবি পড়া সুন্নাত, আর কোরআন খতম করা যদি বলে সুন্নাত। হ্যাঁ না না, এই জন্য মসজিদে হাফেজ সাহেব রেখে আমরা কোরআন শরীফ খতম শুনি না? হ্যাঁ না না বলে। যে বক্তা চলে গেছে কিনা যাই না, যাও জিজ্ঞেস করে এসো। এলাকায় যত মাদ্রাসা আছে আমাদের জিজ্ঞাসা করো, কোরআন খতম করা সুন্নাত না, কোরআন খতম করা সুন্নাত না। বন্ধু, বাপ মরে গেছে, মা মরে গেছে, তাই সবে বরাতের মাসে হাফেজ সাহেবকে দেখে বলি, হাফেজ সাহেব আমার মায়ের নামে এক খতম দাও, তো দিলে এক খতম। আমার বাপের নামে দাও, দিলে এক খতম। আচ্ছা, খতম যদি করে দিলে তা থাকবে কি? তা তো খতম করে দিয়েছে। হ্যাঁ না না বলে। কোরআনে আপনাকে খতম করার কথা ছিল, আল্লাহ আপনাকে খতম করার কথা বলেছিল না পড়ার কথা বলেছিল? রমজানে কোরআন শোনা সুন্নাত, কোরআন শোনানো সুন্নাত। বোকা কোথাকার, খতম সুন্নাত না। কি সুন্নাত? কোরআন শোনার, কোরআন শোনানো সুন্নাত। আমরা শুনেছি না খতম দিয়েছি? জোরে বলে শুনেছি, শুনেছেন না? কিরকম শুনেছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান মোজন টেনে ফরজ মারল। কি হ্যাঁ বল না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান মোজে মাল টেন গেল। কথা বুঝলেন? কিরকম বলো, কিরকম বলো? أولئك الذين استضعفوا ومن الذين وهو أولئك كافرين। তো মুসল্লিরা বুঝলো গাড়ি স্টেশনে চলে যেতে, রুকে যাও। এটা কোরআন শোনা বলে? ছি 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 ছি। তোবা তোবা তোবা। খোদা না করুক এতক্ষণ নবীর উম্মতের সুপারিশের কথা বলছিলাম না? কোরআন যদি বিপক্ষে চলে যায় তো নবীর সুপারিশ কাজ হবে না। কোরআন যদি বিপক্ষে চলে যায় তো নবীর চোখের পানিও কবুল হবে। ঠান্ডা মাথায় নিয়ে যান। কোরআন শুনেছেন? এই বছরের গল্প বলছি, এই বছরের গল্প বলছি। প্রত্যেক দিন 5 পারা করে শুনেছি। কবারা? কদিন? 29 দিন। 29 দিন। আর তেলাওয়াত কিরকম? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়া আইয়ুহান নাসু উবুদু ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم
لكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين الله أكبر এই এক পৃষ্ঠার এইরকম তেলাওয়াত কি প্রতি 4 রাকাতে এক পারা ঈশার নামাজ মাগরিবের 2 ঘন্টা পরে আযান ঈশার নামাজ পড়ে 15 মিনিট মাঝখানে ওয়াকফা তারপর তারাবি শুরু সেহরি 40 মিনিট আগে তারাবি শেষ ওখানে দস্তরখানায় নাস খাবার শুরু সেহরি খাওয়ার পরে একটু এদিক ওদিক করতে করতে ফজরের আযান নামাজ পড়ে ওখানে শুয়ে পড়ো বেলা 8টা 9টার পরে উঠে যে যার কাজে চলে যাও 30টা দিন চলেছে 29 দিন পর্যন্ত চলেছে কি রে খোদার কসম বলছি শেষের দিনের তারাবিতে চোখের পানিতে মুসল্লিদের একজনের কারণ এমন ছিল না যে সামনের দিকের জামাটা ভেজে নাই এই রব্বুল আলামিন রমজান চলে যাচ্ছে আর এতে দাঁড়িয়ে কোরআন শোনা জিন্দেগিতে মায়ের সামনে এতক্ষণ দাঁড়াই নাই বাপের সামনে দাঁড়াই নাই জীবনে কোনদিন মসজিদ মাদ্রাসার সামনে দাঁড়াই নাই আজ তোর সামনে দাঁড়িয়ে একটা মাস কোরআন শুনেছি যদি কিয়ামতের ময়দানে আটকে যায় এই কোরআন সামনে রেখে বলবো কোরআন তুই বল তোকে বুকে নিয়ে গোটা রমজান দাঁড়িয়েছিলাম তোর আল্লাহ তোর হাবিব বলেছিল যে সাওমুন নাহার ওয়া কিয়ামুল লাইল রাতে দাঁড়াতে বলেছিস রাত দাঁড়িয়ে কাটিয়েছি আর সারা দিন না খেয়ে কাটিয়েছি বল না রব ওই রমজানের কোরআন আমাদের বন্ধু হবে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোরআন যাদের পক্ষে হবে জান্নাত তাদের জন্য ওয়াজিব থাকবে ওয়াজিব থাকবে ওয়াজিব থাকবে আপনি আমি যা কোরআন শরীফ পড়েছি কোরআন আমার হয়ে সাক্ষী দেবে তো দেবে তো কম্পিটিশন চলছে বুঝলেন এবছর রমজান না 14 খতম পড়েছি তুমি যা খতম করেছো বাপ তোমার বাপ শুধু খতম হয়ে গেছে তোকে 14 খতম পড়তে কে বলেছে কোরআন শুনেছিল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ভালো পড় ভালো সুন্দর করে পড় 2 আয়াত পড় 2 আয়াত পড় বেশি পড়তে হবে না ইনতু আযিবহুম ফাইন্নাকা ইবাদ ওয়া ইন তাস্তাগফির লাহুম আনতা খায়রুর রাহিমিন এইটুকু আয়াতের উপরে সাহাবীদের রাত কেটে গেছে তাহাজ্জুদের নামাজের নিয়ত বেঁধে জবান এসে গেছে ইনতু আযিবহুম ফাইন্নাকা ইবাদ বাস এক শব্দের উপরে অর্ধেক রাত চলে গেছে আল্লাহ যদি আযাবে তুই দিস তাহলে বান্দা তো তোর অন্য তো কারণ নয় তুই যদি চাস তোর বান্দার কষ্ট দিবি ওয়াইন তাগফির লাহুম আর যদি তুই ক্ষমা করিস তুই সবথেকে বড় দয়ালু মাফ করে দে এজন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ ও বাবা স্টেশন পেরিয়ে গেছে আইজা পালাচ্ছে এ বাবাজিরা আল্লাহ ওয়ালা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা সেজন্য আমি আপনাকে শোনাচ্ছিলাম তখন থেকে যে জলসা বোঝার চেষ্টা করব বুঝবেন ইনশাআল্লাহ বুঝে গেলে ভুলে যাওয়া অসম্ভব বুঝে গেলে ভুলে যাওয়া অসম্ভব আর শুনে গেলে ভুলে যাওয়া সম্ভব বুঝে গেলে আমল করা সম্ভব আর শুনে গেলে আমল করা অসম্ভব যদি বুঝে এসে থাকে তো রাতে তাহাজ্জুদ পড়তে পারেন নাই এখনো এশার পরে 2 রাকাত পড়ে নেবেন এই মনে করে রব্বুল আলামিন আল্লাহ তারাবি চলে গেছে আমি তো তাহাজ্জুদ পড়তে পারি না তাই 2 রাকাত নামাজ পড়ে রাখছি এটা নিয়ে নিস রব্বে জুল জালাল বলে তো রাতের ওই 2 রাকাত নামাজটা আমি তাহাজ্জুদের নামে অ্যাড করে নেব তোকে নৈরাশ করব না আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা আমি গুনাহগার এ পর্যন্ত আপনাদেরকে বোঝানোর জন্য যতটুকু চেষ্টা করেছি ততটুকু আপনাদের কাছে সামনে রেখেছি এই বন্ধু আমি আপনি ঠান্ডা মাথায় ভেবে বলি এই পৃথিবীতে জ্ঞানী কারা
জ্ঞানী কারা? লেখাপড়া শিখেছে যারা, বিদ্যা বুদ্ধি শিখেছে যারা, বড় বড় ডিগ্রি অর্জন করেছে যারা, সমাজে উঁচু মাথায় ঘোরে যারা, এটা আমরা জানি জ্ঞানী তারা। আল্লাহ রাসূল বললেন খায়রুল হিকমাতে খাশিয়াতুল্লাহ, যার ভেতরে আল্লাহর ভয় যত এসেছে সে তত বড় জ্ঞানী। জ্ঞানী হলো তারা আল্লাহকে বেশি ভয় করে। আমি আপনি এবার কারা ভেবে দেখি। তারা দাড়ি চাঁচে যারা জ্ঞানী, তারা দাঁড়িয়ে পেচ্ছাপ করে যারা সব থেকে জ্ঞানী, তারা পেচ্ছাপ করে লুঙ্গিতে মুছে নিয়েছে যারা সব থেকে জ্ঞানী হলো। কি করে বলো তোমরা? বিরাট শিক্ষিত মানুষ, তবে জীবনে গোসল করে নাই, খালি এইটুকু বাকি। হ্যাঁ না বলেন? গরু ছাগলের মতো চাষ দিয়েছে, গা ধোয় নাই জীবনে। পৃথিবীতে এরকম কোন চাষি আছে দেখেছেন যে চাষ করবে আর ফসল নেবে না? এরকম শুনেছেন? 10 বিঘা আলু চাষ করেছে এই নিয়েতে যেন 2 কেজি মতো হয়, 2 দিন চলে, আর যেন না লাগে। এরকম কেউ চাষি আছে? এরকম ব্যবসায়ী কেউ আছে যে বিরাট কারখানা করেছে যেন লাভ না হয়? আছে? কারখানা আছে? যদি কেউ করে লোকটা সুস্থ না পাগল। মেরে মহতুম দোস্ত বুজুর্গ, বিয়ে করছো ক বছর হচ্ছে বাবা? তার 40 বছর হবে। হ্যাঁ না? এই 40 বছর চাষ দিয়ে ফসল কাটা। আল্লাহ পাক বলেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, আমি বিবি দিয়েছি শস্য ক্ষেতের মতো, নাঙল তোমাকে দিয়েছি চাষ করে খাওয়ার জন্য। সারা জীবন চাষ করছো, দুটো ফসল নিয়ে কেটে দিয়েছো। তোমার মতো নেমো খারাপ আর হারাম করে আছে কথা? হ্যাঁ, গোটা জীবন চাষ করে খাচ্ছ আর ফসল দেখলে গা জ্বলে যাচ্ছে। তো আল্লাহ পাক বলছে শোন, এবার তুই চাষ করবি ফসল খাবার জন্য, দেবো না। গাছে আম দেবো, ভেতরে পোকা ভরে দেবো। পুকুরে মাছ দেবো, অর্ধেক পচিয়ে দেবো। তুলবি বড় রুই মাছ, কেটে দেখবি ভেতরে পচে গেছে। বড় আম কাটবি, পোকা ভেতর থেকে ফাম ফাম করে বেরোবে, তোকে বমি তুলে দেবো। তুই যখন ফসল নিবি না তো তোকে ফসল আর দেবো। খালি বিষ মারছ, মারো। নেমো খারাপ কথা, বছরে একবার জলসা দিচ্ছে আর মনে করছে হুজুরদের তওবা করিয়ে ছেড়ে দেবো। আস্তাগফিরুল্লাহ রব্বি, যাবার সময় বিড়ি খাবি, পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নিবি, নেশা না পড়ে শুয়ে যাবি। খোদা বলছে কবরে যাবি, ফেরেশতাদের কাছে কাঁচা ঘাসের গুঁতো খাবি, তারপর হাসরে যা হবে দেখে দিবি। বোকা কোথাকার। এই জন্য শুনিয়ে রেখে যাচ্ছি বন্ধু, বোঝার চেষ্টা করি যে আমাকে আমার হয়ে যেতে হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে অযাচিত ভাবে শ্রেষ্ঠত্বের তকমা দিয়েছে। 3টে তকমা দিয়েছে, কিন্তু একটা বললাম, বাকি 2টো আবার যদি কোনোদিন আল্লাহ নিয়ে আসে সেদিন শোনাবো। আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল দরুদ শরীফ।